জয় জগন্নাথ বলে শুরু করছি আজকের ব্লগটা। তো পুজো এসে গেছে, আর পুজোর সময় কিন্তু বাঙালির অন্যতম একটি ভ্রমণের স্থান হচ্ছে এই পুরী, যেটা দীপুদার মধ্যে যে পু, সেই পু মানেই হচ্ছে পুরী। তো আজকে এই পুরী নিয়ে আলোচনা হবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো এখন আমরা কলকাতা থেকে মানে আমার বাড়ি থেকে এখন চলে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে ট্রেনে টিকিট নেই, কীভাবে তারা পুরী যেতে পারে। তো আজকে সেটা নিয়ে আমি একটা টিপস শেয়ার করছি। তো আমার ক্ষেত্রেও সেম সিচুয়েশান হয়েছিল আমি যখন গেছিলাম। তো সেই জন্য আমি বাসের রুটটা অ্যাভেল করেছিলাম। তো আমি প্রথমে ক্যাব নিয়ে চলে যাচ্ছি এখন বাবুঘাট। তো আমি আগে একটা পুরীর ভিডিওতে বলেছিলাম যে এইভাবেও পুরী যাওয়া যায়। তো এখনই আমাদের ক্যাব ইডেন গার্ডেন ছাড়িয়ে চলে যাচ্ছে বাবুঘাটের দিকে। আর এখানে আগে থেকে কোনো তোমাদের প্ল্যান করার দরকার নেই, জাস্ট তোমরা সকালে গিয়ে টিকিট কাটতে পারো, বা গেলেও তোমরা টিকিট পেয়ে যাবে। অনেক বাস থাকে যেগুলো বাবুঘাট থেকে ডেইলি পুরীতে যায় বা ভুবনেশ্বরে যায়। আমি ব্রেক করে যাব, আমি প্রথমে এখান থেকে যাব হচ্ছে ভুবনেশ্বরে সকালে চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে যে বাসগুলো থাকে তাদের টিকিট, যদি তোমরা নর্মাল সিটিংয়ে যাও, বসে যাও এই বাস, তো নিচের সিটগুলোয় বসে গেলে তোমরা ওই 500-600 বার্গেনিং করলে পেয়ে যাবে। আর আমি যেরকম নিয়েছিলাম হচ্ছে স্লিপার, তো স্লিপারের ভাড়াটা একটু বেশি হয়, 1200-1300 টাকা হয়। তো ওটা একটু কমফর্টেবলি তোমরা সারা রাত শুয়ে যেতে পারবে, কারণ 10 থেকে 12 ঘন্টা লাগে একটা বাসের ওপর, ডিপেন্ড করে। ঘুম অতটা হয় না, বাট একটু শুয়ে গেলে একটু আরাম লাগে। তো আমি বাড়ি থেকে টিফিন নিয়ে নিয়েছিলাম, রাত্রিরের ডিনার বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়ে এখন ঘুম দেব। আর কাল সকালেই আমরা চলে যাব ভুবনেশ্বরে গিয়ে আমরা পুরী কিভাবে যাব পুরোটা নিয়ে আজকে আলোচনা হবে। তো এখন রাত্রিবেলা বেশ বাইরেটা দেখতে সুন্দর লাগছে। তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার পালা, 10 ঘন্টার জার্নি, সকালবেলা চলে যাব ভুবনেশ্বর। তো এখন ভোর হয়ে গেছে, আমরা এখন ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। ভুবনেশ্বরে এই বাস দাঁড়াবে হচ্ছে বারামুন্ডা বাস স্ট্যান্ডে। হোটেল আমাদের আগে থেকে বুক করাই আছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি পুরীতে। তো এখন এই ভুবনেশ্বরের হোটেল থেকে বেরিয়ে পড়ছি। আজকে ওয়ান ডে পুরী জার্নি হবে, যাবো আবার চলে আসবো। তো এসে আবার মানে জানাবো কীরকম লাগলো। তো পুরো জার্নিটা দেখতে থাকো। এখন বাজে 8:12, আমি বেরিয়ে পড়ছি। রুম বুক করাই ছিল, তো এসে জাস্ট ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি যে হোটেলটায় আছি সেটা হচ্ছে খণ্ডগিরি গেস্ট হাউস, যেটা খণ্ডগিরির একদম কাছে। তো আমার হোটেল থেকে মেন রোড আসতে সময় লাগলো 2 মিনিট। মেন রোড থেকে আমাকে যেতে হবে বারামুন্ডা বাস স্ট্যান্ড, কারণ ওখান থেকে কিন্তু পুরীর কোনো বাস নেই। তো বারামুন্ডা বাস স্ট্যান্ড আসতে আমার ওই মৌ বাসে করে 5 টাকা ভাড়া পড়বে, এবং যদি অটো করে আসেন 10 থেকে 20 টাকা লাগবে। এখান থেকে পুরীর অজস্র বাস, আমি উইন্ডো সিট পেয়ে গেছিলাম, ভাড়া পড়লো 80 টাকা। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর এখান থেকে পুরীর দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার। তো আমি পুরী চলে এলাম। পুরীতে নামলাম হচ্ছে আমি পুরীর যে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে অটো, কারণ বাস স্ট্যান্ডের থেকে কিন্তু মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। তো এখানে অটো রয়েছে, আর সানডে বলে প্যাকড আপ ভিড়। তো আমাকে অটো নিয়ে এসে মন্দিরের সামনে নামালো। আর এটা হচ্ছে সেই কাউন্টার যেখানে ফ্রিতে আপনার জুতো, মোবাইল, বেল্ট এগুলো আপনি এখানে রাখতে পারেন। ওরা একটা ব্যাগ দেবে, এই সিস্টেমটা খুবই ভালো। শু, মোবাইল এইসবগুলো রাখবেন। প্রত্যেকটা লাইনে আপনি দাঁড়াবেন, আপনাকে একটা ব্যাগ দেওয়া হবে, সেই ব্যাগের মধ্যে আপনার জিনিসপত্র ভরবেন, দেবেন, আর একটা টোকেন দেবে, সেটা আপনাকে ক্যারি করতে হবে। আপনি যখন আসবেন ওই টোকেনটা দেখিয়ে ব্যাগটা নেবেন, আবার জিনিসপত্রগুলো নিয়ে ব্যাগটা ফেরত দিয়ে দেবেন। তো ঢোকার আগে একটু মন্দিরটা দেখিয়ে নিলাম, ভালো করে দেখে নাও। এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম, প্রচুর ভিড় আজকে। পেছনে মন্দির। এবার একটু বিচের ধারে যাব, বিচ না দেখলে পুরী কমপ্লিট হয় না। তারপরে ব্যাক একটু খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হওয়া যাক। তো আমার ইচ্ছা ছিল যে আজকে পুরীতে পুজো দিয়ে তারপরে এখানে লাঞ্চ করা, এবং সেই লাঞ্চটা পুরীর মন্দিরে যে আনন্দবাজার বলে যে জায়গাটা আছে, যেখানে আর কি পুরীতে যে ভোগ তৈরি হয়, সেই ভোগই কিন্তু ওখানে সার্ভ করা হয় সাধারণ মানুষকে। সেগুলো টাকার মূল্যে বিক্রি করা হয়। যেমন বেসিক যে থালিটা ছিল সেটা 45-50 টাকা থেকে শুরু হয়, কেউ 45 নিচ্ছে, কেউ 50 নিচ্ছে। সেখান থেকে খাওয়া দাওয়া করলাম। কি ছিল, কেমন লাগলো সেটা জানাচ্ছি। আর সকালে আমি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম আমার হোটেল থেকে, কারণ আমি জানতাম যে লাঞ্চটা এখানে করব, সেইভাবেই প্ল্যান করে আজকে আমি রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। চলে এলাম পুরীর সি বিচে, এখন হাঁটছি, সামনেই জলরাশি, দেখা যাক। তো ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা নিয়ে একটু বলি। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, আমার যতটা অনুভূতি সেটা একটু শেয়ার করার চেষ্টা করছি। তো খুব ভিড় ঠেলে সামনে ঢুকলাম, এবং ঢোকার মুখেই সকলে জানেন যে
গেটের ঠিক সামনেই একটা জায়গা আছে যেখানে ছোট্ট একটা চৌবাচ্চা মতো থাকে, যেখানে জল থাকে, সেখান দিয়ে আপনাকে যেতে হবে, যেখানে পাটা ধুয়ে যায়। তো সেটা দিয়ে মেন গেটে ঢুকলাম। মেন গেটের সামনেই একটা বড় জগন্নাথ প্রভুর মূর্তি রয়েছে, সেটাকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম এবং ভেতরে যেতেই কিন্তু অজস্র মানুষের ভিড় এবং ওই লাইনে দাঁড়াবার পর থেকে একটা আলাদা এনার্জি কাজ করলো। মানে এতক্ষণ লাইন দিয়ে এলাম, এত গরম, তো সকলে মিলে জয় জগন্নাথ বলতে বলতে ঠিক মন্দিরের মধ্যে আমরা ঢুকে গেলাম। মন্দিরের ভেতরে কাজ চলছিল যখন আমি গেছিলাম, তো সেই জন্য একটু স্লো, মানে লাইনটা একটু স্লো যাচ্ছে। এবং মন্দিরের ভেতরে যখন আপনারা ঢুকবেন, বিভিন্ন জায়গায় পান্ডারা দাঁড়িয়ে থাকবে, তারা আপনাকে ওই প্রসাদের মানে খাজা নিয়ে যে একটা বাক্স হয় সেটা তারা সেল করবে। তো আপনি যদি পুজো দিতে চান আপনি সেটা কিনতে পারেন, সেটা মোটামুটি 100 টাকা থেকে শুরু হয়। আমি একটা কিনলাম, কিনে সামনের দিকে এগিয়ে গেলাম এবং সেটা আমি নমস্কার করলাম। মানে আলাদা করে সেটার কোনো পুজো হয় না, মানে ওটাই প্রসাদ আর কি, আপনি ওখান দিয়ে নিলেন এবং সেটা নিয়ে বাইরের দিকে আমি চলে এলাম। এবং আমার ইচ্ছা ছিল হচ্ছে আনন্দবাজারে খাওয়ার, তো সেই জন্য আমি আনন্দবাজারে খেলাম। আপনাদের ইচ্ছা থাকলে আপনারা বাইরে বেরিয়ে, অনেক হোটেল রয়েছে, বাঙালি হোটেল রয়েছে আর চাইনিজ হোটেল রয়েছে, সব রকম খাবারই আছে, আপনারা অনায়াসে খেতে পারেন। তা আমি আনন্দবাজারে যেরকম বললাম ওই 50 টাকার থালাটা নিয়েছিলাম। একটা শালপাতা থালার মধ্যে একটু অল্প ভাত থাকে, মিষ্টি ডাল থাকে, তরকারি থাকে, পায়েস থাকে, এরকম নিয়ে ওখানেই একটা জায়গা আছে, মানে একটা ওই নাট মন্দির টাইপের আছে, যেখানে বসে অনায়াসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। কোনো তাড়াহুড়ো নেই, যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ধরে আপনি খান। খাওয়া দাওয়া হয়ে গেলে সেখানেই পাতা ফেলে আপনি হাত ধোয়ার জায়গা আছে, হাত ধুন, জল খান, খেয়ে আপনি বাইরে আসুন। তো আমিও সেরকমই করলাম, খুব ভালো কাটলো এক্সপিরিয়েন্সটা। এবং তারপরে চাইলে যদি আপনি সমুদ্রের ধারে আসেন, আপনি গুগল ম্যাপ অন করে, মানে অনেক গলি আছে, গলিগুলো যদি আপনার চেনা থাকে আপনি ইজিলি হেঁটেও চলে আসতে পারেন। আর যদি আপনি মানে সময় কম থাকে তাহলে অটো বা রিক্সা সবই আসে, বাট বেশিক্ষণ লাগলো না, আমি হেঁটে এলাম। পুরী সি বিচে রয়েছি, প্রচুর ক্রাউড, যতটা পারছি দেখাচ্ছি। হেঁটেই চলে এলাম আমি পুরীর সি বিচে, এবং সি বিচের তো মানে প্রচণ্ড ভিড় যেরকম দেখাচ্ছি তোমাদের। আর এই সি বিচ কিন্তু সন্ধেবেলা একটা অন্য রূপ নেয়, এখানে প্রচুর খাবারের দোকান বসে। এখন যেহেতু রোদ্দুর, খাবারের দোকান নেই। এবার পুরীতে এলে যেটা নেক্সট বড় কাজ সেটা হচ্ছে খাজা কিনে নেওয়া। তো আমি খাজা কিনেছিলাম গাঙ্গুরাম থেকে, তো অনেকে কাকাতুয়া প্রেফার করে, তো যে যেটা প্রেফার করে সেখান থেকে খাজা কিনতে পারেন। বিভিন্ন কোয়ালিটির খাজা হয়, বিভিন্ন দামের খাজা হয়। এবং আমি ওই খাজা কিনে ওখান থেকে স্ট্রেট অটো করে চলে আসবো বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ড থেকে আমি বাস ধরবো, বাসে করে যাব আবার ভুবনেশ্বর। দেন আমি রেস্ট নিয়ে পরের দিন রওনা দেবো, হচ্ছে আমার ট্রেন রয়েছে, পরের দিন আমি রওনা দেবো হাওড়া, মানে কলকাতার উদ্দেশ্যে। তো যারা এরকম শর্ট টাইম থাকে, যারা ট্রেনের টিকিট পাচ্ছেন না, আপনি চাইলে শুধু পুরীটা অনায়াসে কিন্তু 2 দিনে কভার করে নিতে পারেন। মানে একদিন আপনি ওখানে গেলেন, সারাদিন পুরীতে থাকলেন, এসে রেস্ট করলেন, পরের দিনকে চলে আসতে পারেন, একদিনেই রাদার হয়ে যায়। আর যদি আপনি পুরো পুরীর ট্যুর একসাথে করতে চান তো সেটা মোটামুটি 5 দিন মতো পরে, 4-5 দিন পরে পুরী এবং তার সাথে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, আরও যা যা আছে, ধৌলগিরি, সূর্য মন্দির, এগুলো সব, কোণারক টেম্পল, এগুলো সব আপনি দেখতে পারেন ওইভাবে। তো যাই হোক, আমার কাছে টাইমটা কম ছিল, আমি এইভাবে এলাম। এবং পুরীর মন্দির নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, পৃথিবীর মধ্যে অন্যতম। এবং এখানে যে মানে এটা মানা হয় যে যখন কৃষ্ণ দেহত্যাগ করেন তার প্রাণটা এই জগন্নাথ দেবের মধ্যেই রাখা আছে, এটা একটা টাইম অনুযায়ী চেঞ্জ করা হয়। এবং যেদিন এই প্রাণটা মানে এই কাঠের মূর্তি থেকে বার করে নতুন কাঠের মূর্তিতে দেওয়া হয়, সেদিনকে পুরো পুরীর সবটা আর কি কারেন্ট অফ করে দেওয়া হয়। যে পুরোহিত এই চেঞ্জটা করেন, সে চোখ বেঁধে এই হার্টটাকে ট্রান্সফার করেন নতুন কাঠের মূর্তিতে। তো সেই জন্য পুরী নিয়ে আর কিছু বলছি না। পুরী বাঙালির খুব কাছের জায়গা, মানে পুরীতে যদি আপনি 5 মিনিট ঘোরেন, আপনি পুরীর যারা স্থানীয় উড়িয়া তাদের থেকে চারপাশে আপনি বাঙালি বেশি দেখতে পাবেন। তো সেটা থেকেই আপনারা বুঝতে পারবেন যে পুরীতে বাঙালির সংখ্যা অনেক। তো আমি আসার সময় লাকিলি আসার ট্রেনটার টিকিট পেয়ে গেছি ভুবনেশ্বর থেকে। তো আপনারা পুরী থেকে টিকিট না পান, এটাও একটা টিপস, চেষ্টা করবেন ভুবনেশ্বর থেকে পাওয়ার, কারণ ভুবনেশ্বর থেকে চান্সেসটা থাকে। ভুবনেশ্বর আপনারা আসুন, ভুবনেশ্বর থেকে আপনারা টিকিট কেটে চলে আসুন হাওড়া। তো আমি পরের দিনকে এই উড়িষ্যা স্টেট মিউজিয়াম ঘুরলাম, এখানে 20 টাকা করে টিকিট লাগে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যে দেখাতে পারলাম না। তো এই জায়গাটা থেকেও কিন্তু বাস যায় পুরীর জন্যে। তো 2টো বাস স্ট্যান্ড, একটা বারামুন্ডা আর একটা এটাই আমি দেখলাম। দেখে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। আমাদের ব্যাক করার পালা, পুরী হাওড়া ট্রেন আসছে, পুরী ভ্রমণের পর এবার কলকাতায় ফেরার। আবার ভুবনেশ্বর কবে আসা হবে জানি না। ভুবনেশ্বর স্টেশন, ট্রেন আসছে।
পুরী ভ্রমণ আর ভুবনেশ্বর ভ্রমণ ভালো গেল। আমি যেহেতু ভুবনেশ্বর হয়ে গেছিলাম তাই ভুবনেশ্বরের হোটেলেই ছিলাম। খণ্ডগিরি গেস্ট হাউসে আমার ভাড়া পড়েছিল পার ডে 800 টাকা করে। আর আমার এই ট্রেন হচ্ছে স্লিপার ক্লাস নয়, এটা থার্ড এসি ছিল, যেটার ভাড়া পড়লো 720 টাকা থেকে ওই 750 মতো। তো আমি হাওড়া চলে এলাম, ভোরবেলার দিকে হাওড়া নামলাম। পুরো ভিডিওটা কীরকম লাগলো জানাও। একটা ছোট প্ল্যান শেয়ার করলাম, সকলকে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ, কিপ সাবস্ক্রাইব।